প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তোমাদেরকে আজকে ক্লাসে আমন্ত্রণ জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই নিশ্চয়ই যে যেখানে আছো সবাই নিরাপদে আছো এবং পরিবারের সাথে সবাই অবস্থান করছো। আমি তোমাদের আজকে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। যেহেতু পরীক্ষার্থী, তাদের সিলেবাস অনুযায়ী এখন ক্লাসগুলো আমি নিচ্ছি। পরবর্তীতে আমি আমাদের স্কুল কর্তৃক অর্থাৎ সরকার কর্তৃক 9-এর যে সিলেবাস দিয়েছে সে অনুযায়ী আমি ক্লাসগুলো করার চেষ্টা করব স্কুল খোলার আগ পর্যন্ত। যেহেতু করোনা পরিস্থিতি আরও বেড়ে গেছে, সেহেতু আমাদের কি করতে হবে, ক্লাসগুলো নিশ্চয়ই অনলাইনে তোমাদের ঈদ আগ পর্যন্ত আমাদেরকে অনলাইনে ক্লাসগুলো নিতে হবে। সেজন্য আমরা এখনো এই ব্যবস্থা চালু রেখেছি। আমি তোমাদের সহকারী শিক্ষক সুপর্ণা চৌধুরী। আমরা আজকে তোমাদের সাথে গত ক্লাসে তোমাদের কি দ্বিতীয় অধ্যায় শেষ করলাম, এখন আজকে তৃতীয় অধ্যায়ে তোমাদের সাথে আলোচনা করছি। দেখো, তৃতীয় অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। দেখো, তৃতীয় অধ্যায় সবাই নিশ্চয়ই বই খাতা ও কলম নিয়ে উপস্থিত হয়েছ। অবশ্যই তোমরা এখন ক্লাসগুলো দেখবে, যেহেতু তোমাদের অবশ্যই এসএসসি পরীক্ষা হবে। তোমরা ক্লাসগুলো নিয়মিত এখন দেখার চেষ্টা করবে। দেখো, তৃতীয় অধ্যায় বই খুলো, আবারও বলছি, খাতাও ও পেন্সিল নিয়ে কলম নিয়ে সামনে এখানে বসে যাও, সেটার সামনে বসে যাও। তোমাদের তৃতীয় অধ্যায়টা অনেকে অনেক কিছু জানো না, সেই তৃতীয় অধ্যায় থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো। দেখো, আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করার জন্য যে সমস্ত আচার আচরণ চর্চিত হয় তাই কি ধর্মাচার, অর্থাৎ যে আচার আচরণ আমাদের প্রতিদিনই চর্চা করা হয় সেটাই কি আমাদের ধর্ম আচরণ। এগুলো লোকাচারও বটে, অর্থাৎ এগুলো লোকের মুখে মুখে কি বলা হয়। এই সকল আচরণে মাঙ্গলিক কর্মেরও নির্দেশ রয়েছে, অর্থাৎ আমাদের এই যে আচরণগুলো রয়েছে সেগুলো আমরা মনে করি কি আমাদের অনেক মঙ্গল হয়। অবশ্যই আমাদের অনেক মঙ্গল হয়। অপরদিকে ধর্মশাস্ত্রে পূজা এবং অবশ্য কর্তব্য বিভিন্ন অনুষ্ঠানের নির্দেশ দেওয়া আছে। এগুলি কি ধর্ম অনুষ্ঠান। আমরা ধর্মাচার কি এবং ধর্ম অনুষ্ঠান কি সেটা আমরা পেয়েছি। এখন আমরা আরেকটু সামনের দিকে চলে যাচ্ছি। দেখো, ধর্মাচার ও ধর্ম অনুষ্ঠান মূলত একই সূত্রে গাথা, অর্থাৎ দুজনকে এক সূত্রে করে ফেলেছে। ধর্মাচার ব্যতীত ধর্ম অনুষ্ঠান হয় না, আবার ধর্ম অনুষ্ঠান করতে হলে ধর্মাচার অবশ্যই কর্তব্য। অর্থাৎ কি বলেছে, দেখো, একটার সঙ্গে অবশ্যই পারস্পরিকভাবে সম্পর্ক যুক্ত রয়েছে। সংক্রান্তি উৎসব, গৃহপ্রবেশ, জামাই ষষ্ঠী, রাখি বন্ধন, ভাইফোঁটা, দীপাবলি, হাতে কড়ি, নবান্ন প্রভৃতি ধর্মাচারগুলো, পাশাপাশি দোলযাত্রা, রথযাত্রা, নামযজ্ঞ প্রভৃতি ধর্ম অনুষ্ঠানগুলো কি আমাদের সংস্কৃতি। আমি যতটুকু পড়েছি নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো আমাদের ধর্ম অনুষ্ঠান কি, ধর্মাচার কি এবং কার সাথে কোনটা আমাদের সম্পর্ক, সেটা তোমরা নিশ্চয়ই ছোট এই লেখার মধ্যে ধারণা পেয়েছো। এখন আমি চলে যাচ্ছি এ অধ্যায় শেষে, অর্থাৎ আমি তৃতীয় অধ্যায়কে 2 ভাগ করেছি। তোমাদের পার্ট 1 থেকে 3 পর্যন্ত এক অধ্যায় নিলাম, আর 4 থেকে তোমাদের কি আরেকটা ক্লাস হবে সামনে। সেই ক্লাসের জন্য তোমরা নিশ্চয়ই প্রস্তুত থাকবে। এখন চলাই এই অধ্যায় শেষে আমরা ধর্ম অনুষ্ঠান ও ধর্মাচারের ধারণা দুটি ব্যাখ্যা করতে পারবে। ধর্ম অনুষ্ঠান ধর্মাচার ও পূজার আচরণের মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। প্রধান প্রধান ধর্মাচারগুলো ব্যাখ্যা করতে পারবে। সামাজিক ও পারিবারিক জীবনে ধর্মাচারের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। চলো আমরা ধর্মাচার ও ধর্ম অনুষ্ঠান কি সেটা জেনে নিই। হিন্দু ধর্মাবলম্বীরা সারা বছর নানা উৎসব অনুষ্ঠান করে থাকে। কথায় বলে 12 মাসে 13 পার্বণ। অবশ্যই আমাদের হিন্দুদের 12 মাসে 13টা পূজা রয়েছে, সেজন্য বলেছে 12 মাসে 13 পার্বণ। এর মধ্যে কিছু অনুষ্ঠান আছে, সেটা কি ধর্ম অনুষ্ঠান। অবশ্যই এর কতগুলো ধর্মাচার আর কতগুলো ধর্ম অনুষ্ঠান, এই যে। আর কিছু কিছু আছে লোকাচার, অর্থাৎ লোকের সিস্টেম। মূলত জীবনটাকে কল্যাণময়, সুখময় ও আনন্দময় করে
রাখার চেষ্টা থাকে সতত। যেই সকল আচার আচরণ আমাদের জীবনকে সুন্দর ও মঙ্গলময় করে গড়ে তোলে তা ধর্মাচার নামে স্বীকৃত। এগুলোকে লোকাচারও বটে। তবে এর মধ্যে থাকে মাঙ্গলিক কর্মের নির্দেশ, আবার ধর্মশাস্ত্রে পূজা সহ নানা অনুষ্ঠানের নির্দেশ আছে। এগুলো ধর্ম অনুষ্ঠান। ধর্মাচার ও ধর্ম অনুষ্ঠানের সম্পর্ক খুবই নিবিড়। ধর্মাচার করতে গেলে ধর্ম অনুষ্ঠানের প্রয়োজন হয়, আবার ধর্ম অনুষ্ঠানে ধর্মাচার করতে হয়। সংক্রান্তি, বৎসবরণ, দোলযাত্রা, রথযাত্রা উৎসব সহ এখানে কয়েকটি ধর্মাচার ও ধর্ম অনুষ্ঠানের বর্ণনা দেয়া হলো। অর্থাৎ এই যে জিনিসটা আমরা পড়লাম, সেখানে আমরা কি দেখেছি? আমরা ধর্মশাস্ত্রে নানা রকম আচার অনুষ্ঠান দেখছি, এবং কোনটা লোকাচার কোনটা ধর্মাচার সেটা আমরা কি জেনেছি। এরপরে আমরা জেনেছি এখানে আমাদের ধর্ম অনুষ্ঠানগুলো কি কি। যেমন আমরা ধর্মাচার, প্রথমে আমরা ধর্মাচার করতে গেলে আমাদের ধর্ম অনুষ্ঠানের প্রয়োজন হয়, অর্থাৎ ধর্ম অনুষ্ঠানগুলোকে নিয়ে আমাদের ধর্মাচার সিস্টেম। অর্থাৎ ধর্ম অনুষ্ঠান কি কি? সংক্রান্তি, নিশ্চয়ই তোমরা সংক্রান্তির কথা জানো, সবাই পৌষ সংক্রান্তি। বৎসবরণের কথাও তোমরা জানো, পয়লা বৈশাখ। এবং দোলযাত্রা সবাই, দোল পূর্ণিমা যেটা, রথযাত্রা যেটা, এবং উৎসব সহ এই ধরনের কয়েকটি ধর্মাচার ও ধর্ম অনুষ্ঠানের বর্ণনা দেয়া হলো। এখন আমরা ধর্ম অনুষ্ঠান, ধর্মাচার ও পূজার আচরণ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করছি। দেখো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সকল মাঙ্গলিক আচার অনুষ্ঠান ধর্মনীতির সাথে সম্পর্কিত সেগুলি কি ধর্মাচার। অর্থাৎ আমরা এখন কি সম্পূর্ণ ধর্মাচার কি সেটা জেনে গেলাম। এক কথায় আমাদের ধর্মাচারটা চলে আসছে। দেখো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত মাঙ্গলিক আচার অনুষ্ঠান ধর্মনীতির সাথে সম্পর্কিত সেগুলি কি ধর্মাচার। অপরদিকে ঈশ্বর, দেবদেবী স্তুতি প্রশংসা করে যে সকল ধর্ম অনুষ্ঠান করা হয় তাই ধর্মানুষ্ঠান। দেখো, এখানে ধর্মাচার গেল এবং ধর্ম অনুষ্ঠান। ধর্মাচারও এক কথায় চলেছে এবং ধর্ম অনুষ্ঠানও এক কথায় আমাদের চলে এসেছে। ধর্মানুষ্ঠান, ধর্মাচার ও পূজা পার্বণ পরস্পর সম্পর্কিত। ধর্মাচার ধর্মীয় বিধিবিধান দ্বারা অনুমোদিত, আবার ধর্ম অনুষ্ঠানে ধর্মাচার পালন করা হয়। পূজা এক প্রকার ধর্ম অনুষ্ঠান, কিন্তু পূজার সঙ্গে মিশে আছে নানা রকম ধর্মাচার। ধর্ম অনুষ্ঠান করতে হলে নির্দিষ্ট কিছু ধর্মীয় আচারও পালন করতে হয়। অর্থাৎ ধর্মাচার করলে হয় না, আমাদের কিছু ধর্ম অনুষ্ঠান এর সাথে পালন করতে হয়। এখন আমরা তোমাদের সাথে কতিপয় ধর্মাচার, অর্থাৎ কিছু কিছু ধর্মাচার সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করছি। তার মধ্যে প্রথমে আসছে আমাদের সংক্রান্তি। অর্থাৎ সংক্রান্তিটা কি আমরা এখন জেনে নিব। বাংলা মাসের শেষ দিনকে বলা হয় কি সংক্রান্তি। অর্থাৎ যেটা আমাদের বৎসবরণ অনুষ্ঠান হয়, সামনে আমাদের কখন আসবে নিশ্চয়ই তোমরা জানো, এপ্রিল মাসে আমাদের প্রতি বছর বৎসবরণ অনুষ্ঠানটা হয়ে থাকে। এই সামনে বৎসবরণ অনুষ্ঠান হবে আমাদের এপ্রিলে। অর্থাৎ 12 তারিখ থেকে আমরা কি করি, সংক্রান্তি বলি। 13 এবং 14 তারিখ আমাদের নববর্ষ পালন করা হয়। এই দিনে ঋতুভেদে ভিন্ন ভিন্ন মাসের সংক্রান্তি অনুযায়ী ভিন্ন ভিন্ন উৎসব করা হয়। তবে বাঙালি সমাজে পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তি উৎসব উল্লেখযোগ্য। পৌষ সংক্রান্তি হচ্ছে সেটা পৌষ মাসে, এবং পৌষ মাসের শেষে যে অনুষ্ঠানটা হয় সেটাই হচ্ছে পৌষ সংক্রান্তি, এবং চৈত্র মাসের শেষে যে অনুষ্ঠানটা হয় সেটাই কি চৈত্র সংক্রান্তি। নিশ্চয়ই তোমরা সবাই জানো। এই যে সংক্রান্তির শব্দটি কোথাও কোথায় সাকরাইন নামেও পরিচিত, অর্থাৎ উপজাতিদের মধ্যে সেটা সাকরাইন নামে পরিচিত। তবে পৌষ পার্বণ ও পৌষ সংক্রান্তিতে মকর সংক্রান্তিও বলা হয়। হিন্দুরা এই দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে থাকে। চৈত্র সংক্রান্তি প্রধান উৎসব হলো কোনটা? শিব পূজা। অবশ্যই তোমরা জানো সবাই শিব পূজা। এর অপর নাম নীল পূজাও বলা হয়। শিব পূজা করা হয় অনেক স্থানীয়কে বড় শিব বলে। শিব পূজার একটি অঙ্গ চড়ক পূজা। শাস্ত্র ও লোকাচার অনুসারে স্নান, দান, ব্রত, উপবাস প্রভৃতি মঙ্গলজনক উৎসব করা হয়। অর্থাৎ নিশ্চয়ই আমরা এই যে
কথাগুলো আসছে, নিশ্চয়ই আমাদের কি ধর্মশাস্ত্রে কি হয়েছে, তৈরি হয়েছে বলে এই উৎসবগুলো আমরা অবশ্যই পালন করি। কোনটা কোন সময় আমরা পালন করি, যেহেতু আমরা 9-10-এর বাচ্চা, নিশ্চয়ই আমরা প্রতি বছর দেখে আসছি পৌষ মাসে আমাদের কে হয় এবং কি চৈত্র সংক্রান্তিতে আমাদের কে হয়, নিশ্চয়ই আমরা জানি। সেটা আমি তোমাদেরকে আর ভেঙে বলার দরকার নাই। কোন সময় আমাদের চৈত্র সংক্রান্তিতে, অর্থাৎ আমরা নানা রকম কি করি, আমরা খই, মলা, মুড়ি এগুলো খেয়ে থাকি এবং তার সাথে আরেকদিন আমাদের কি হয়, নানা রকম পাচন রান্না করা হয়, তোমরা খেয়ে থাকো। এবং বৎসবরণ যেটা আমরা নববছর, সেটা হিন্দু মুসলিম সবাই এখন পালন করছে। এরপরে চলে যাচ্ছি আমরা গৃহপ্রবেশ। অর্থাৎ গৃহপ্রবেশটা কি, দেখো, নবনির্মিত গৃহে প্রথম প্রবেশ করার সময় মাঙ্গলিক অনুষ্ঠান করা হয়। সেখানে নারায়ণ দেবতার পাশাপাশি বাস্তু ও ভূমি দেবতারও এবং গৃহপতির অভিষ্ট দেবতা অর্থাৎ ঠাকুরের পূজা করা হয়। অর্থাৎ আমরা যখন একটা নতুন জায়গায় উঠব, অর্থাৎ নতুন বাড়িতে উঠব, তখন আমাদের কিছু পূজার নিয়ম রয়েছে এবং বিধিবিধানও রয়েছে। সেগুলো করলে আমরা মনে করি অবশ্যই আমাদের মঙ্গল হয়। সেজন্য আমরা কি করি, প্রথম যখন ঘরে প্রবেশ করব, এই গৃহ পূজা করাগুলো, গৃহপ্রবেশের সময় এই গৃহ পূজা করা হয়। এরপরে আসছে জামাই ষষ্ঠী। নিশ্চয়ই তোমরা সবাই জানো জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসে হয়ে থাকে। বৈশাখ মাসের পর জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী করা হয়। অর্থাৎ যখন একটা মেয়েকে তার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যেতে হয়, তখন এই জামাই ষষ্ঠীর প্রচলনটা রয়েছে এবং কি শাশুড়িরা জামাইদের মঙ্গলের জন্যই এই কাজটি করে থাকে। নিশ্চয়ই তোমরা সবাই জানো। দেখো কখন করা হয়, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী অনুষ্ঠিত হয়। খুবই আনন্দময় অনুষ্ঠান এটি। এই দিন জামাইকে শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ করা হয়, খাওয়া দাওয়ার বিশেষ আয়োজন করা হয়। জামাইকে নতুন কাপড় জামা দেয়া হয়। জামাইও শাশুড়ি সহ অন্যান্য আত্মীয়কে সাধ্য মতোই কি করে নতুন কাপড় প্রদান করে। এই দিন ষষ্ঠী পূজারও অনুষ্ঠান হয়। সন্তান কামনা এবং সন্তানের মঙ্গল প্রার্থনা করে ষষ্ঠী দেবীর পূজা করা হয়। সেটাই কি একটা জামাই ষষ্ঠীর প্রথা অর্থাৎ নিয়ম। অর্থাৎ শাশুড়ি কি করে জামাইয়ের মঙ্গলের জন্য, মেয়ে জামাইয়ের মঙ্গলের জন্য কি করে সেই পূজাটাই করে থাকে। এরপরে চলে যাচ্ছি আমরা কোথায়, রাখি বন্ধন। রাখি কথাটি রক্ষার শব্দ থেকে উৎপন্ন। অর্থাৎ নিশ্চয় তোমরা যেহেতু হিন্দু, সবাই ভাইকে রাখি পরাও, সেটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো, হিন্দু ধর্ম আচারের মধ্যে রাখি বন্ধন অন্যতম। এদিকে বোনেরা তাদের ভাইদের হাতে রাখেন এবং একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ভাই বোনের মধ্যকার আজীবন ভালোবাসার প্রতীক গ্রহণ করে এই রাখি বন্ধন। নিজের ভাই ছাড়াও আত্মীয় ও অনাত্মীয় ভাইদের হাতেও কি করে রাখি পরানো হয় এবং এতে ভাই বোনের মধ্যে মধুর সম্পর্ক স্থাপিত হয়। শ্রাবণ মাসে কোন সময় পরানো হয়, দেখো তোমাদের জন্য এই যে ছোট ছোট কোন মাস কখন হয়, সেগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের নৈবিত্তিক এবং 1 নম্বর প্রশ্ন সৃজনশীলের জন্য তোমাদের জন্য কিন্তু এগুলো খুব আশায়, সেটা তুমিও জানো, আমরাও জানি। নিশ্চয়ই তোমরা সেই অনুযায়ী আন্ডারলাইন করে নেবে। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই পর্বটি কি করা হয়, পালন করা হয় বিদায় এই দিনটি রাখি পূর্ণিমা নামেও পরিচিত। এখন আমি রাখি বন্ধন, নিশ্চয়ই তোমরা এখানে আছে লেখাটা সেটের সামনে তোমরা দেখতে পাচ্ছ এবং কে কাকে রাখি পরাচ্ছে এবং কে কাকে খুবই ভালোবাসছে, সেটা ভালোবাসার একটা প্রতীক। ভাই ও বোনের মধ্যে সম্পর্ক, সেটা এখানে দেখানো হচ্ছে। এরপরে দেখো ভাতৃদ্বিতীয়া, অর্থাৎ যেটা আমরা ভাইফোঁটা নামে পরিচিত। কার্তিক মাসের শুক্ল দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালন করা হয়। এই দিনটি বড়ই পবিত্র। পুরাণে উল্লেখ আছে, কার্তিকের শুক্লা দ্বিতীয়া তিথিতে যমুনা দেবী তার ভাই যমের মঙ্গল কামনায় পূজা করে থাকেন। কোন দেবী? যমুনা দেবী। কার জন্য? ভাইয়ের মঙ্গল কামনায় বোন কি করে ভাইয়ের কপালে ফোঁটা দেয়। সেজন্য বলেছে, দেখো তার ওই পূর্ণ প্রভাবে যমদেব অমরত্ব লাভ করেন। এই কল্যাণবত স্মরণে রেখে বর্তমানকালে বোনেরাও এই দিনটি পালন করে আসছে।
ভাইকে যাতে কোনো বিপদ আপদ স্পর্শ করতে না পারে সেজন্য বোনদের সততা কামনা। এই দিন কি করে দেখো, এই দিন বোনেরা ভাইদের জন্য কি করে দেখো, এই দিন উপবাস থেকে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া হয় বা হাতে করে, অথবা কোনটা দেখো, বা হাতে করে অথবা অনামিকা আঙ্গুল দিয়ে ঘি, কাজল ও দধিও হাতে হতে পারে। কি কি দিয়ে পারে? ঘি দিয়ে পারে, কাজল দিয়ে পারে এবং দই দিয়ে পারে। ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কি করা হয়? কামনা করা হয়। তখন ফোঁটা দেওয়ার সময় বোন কি করে দেখো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা। অর্থাৎ কি করে, জম যেন আমার ভাইকে স্পর্শ করতে না পারে সেই একটা কি বাক্য এখানে তুলে ধরা হয়েছে। এই জন্য এই অনুষ্ঠানের এক নাম কি ফোঁটা? ভাই ফোঁটা। ভাইকে তখন কি করে দেখো বোনরা, ভাইকে ফল, মিষ্টি, পায়েস, লুচি প্রভৃতি উপাদেয় খাদ্য পরিবেশন করা হয়। শুধু পারিবারিক গণির মধ্যে নেই, এই উৎসবের মধ্য দিয়ে জাতি ধর্ম নির্বিশেষে সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব। এরপরে আসছে তোমাদের কোন সময় দেখো, বৎসর বরণ। বাংলা মাসের প্রথম দিন অর্থাৎ নতুন বছরকে বরণ করার মাধ্যমে এই উৎসব পালন করা হয়। এটি ধর্মীয় অনুভূতির পাশাপাশি পেয়েছে সর্বজননীয়তা, অর্থাৎ সর্বজন স্বীকৃত হয়ে গেছে। বৎসবরণ উৎসব আজ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক মহা উৎসব। অর্থাৎ এটা, এই বৎসবরণটা সবাই পালন করে, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই এই বৎসবরণ অনুষ্ঠান পালন করে। সেজন্য কি বলেছে, বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক মহা উৎসব। এই দিন বিভিন্ন পূজা, মিষ্টি খাওয়া, ভাব বিনিময় ও হালখাতা সহ নানা প্রকার অনুষ্ঠান করা হয়। বৎসবরণ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে পাহাড়ি অঞ্চলে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষ ধর্মীয় ও সামাজিক উৎসব বৈশাখী পালন করে। আমরা যখন আমাদের ক্লাস 7, 8 বাংলা বইতে এই যে উপজাতি চ্যাপ্টারগুলো আছে, সেখানে বৎসবরণের অনুষ্ঠানটা আরো ডিটেলসভাবে পালন করা হচ্ছে। তারা অনেক দিন অর্থাৎ 3-4 দিন সেই বৎসবরণ উৎসব পালন করে। তাদের উৎসবগুলো আরো অনেক সুন্দর, সেখানে নানা রকম উৎসবের নামও আছে। তোমরা চাইলে ক্লাস 7-এও পড়ে আসছো, 8-এও পড়ে আসছো, নিশ্চয়ই তোমাদের কি মনে আছে। তোমরা এই যে সামান্য পড়া থেকেও ওইগুলো যদি আরেকটু পড়ে নাও, তাহলে তোমরা কি করবে, আরো ডিটেলস ভাবে সেটা আলোচনা করতে পারবে। এরপরে আসছে কোনটা, দীপাবলি উৎসব। আমরা সবাই জানি দীপাবলিটা কোন দিন পালন করা হয়। দেখো, শ্যামা বা কালী পূজার দিন রাতে অনুষ্ঠিত হয় দীপাবলি উৎসব। প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূর করা হয়, সচেতনতার আলো জ্বালিয়ে মনের অন্ধকারত্ব মহন্ধকার দূর করার প্রতীক হিসেবে এই দীপাবলি উৎসব। সকল কুসংস্কার প্রদীপের আগুনে পুড়িয়ে জ্ঞানের আলোকে সারা বিশ্ব আলোকিত হোক, এই ব্রত নিয়ে কি করা হয়, দীপাবলি উৎসব পালন করা হয়। এটিকে আরো কি কি নাম দিয়েছে দেখো, দেওয়ালি, দীপান্বিতা, দীপালিকা, শুকরাত্রি, সুপ্তিকা প্রভৃতি নামেও কি পরিচিত। আমাদের ছোট প্রশ্নের মধ্যে দীপাবলিটা নাও থাকতে পারে, সেখানে কি আছে, দেওয়ালি কি, দীপান্বিতা কি, দীপালিকা কি, শুকরাত্রি কি, সুপ্তিকা কি প্রভৃতি নামেও কি এটা আসতে পারে। অর্থাৎ আমি বারবার বলছি তোমাদের, এইগুলো তোমরা সবাই বইতে, আমাদের গাইড বইছে, মেন বইতে যে লেখাগুলো আছে, যেখানে তোমাদের ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো তোমরা কি করবে, সুন্দর করে পেন্সিল দিয়ে দাগিয়ে রাখলে পরবর্তীতে তোমাদের কি কষ্টটা হবে না, তোমরা সহজে ইজিলি সেটা খুঁজে পাবে। এরপরে আমরা চলে যাচ্ছি হাতে কড়ি। হাতে কড়িটা আমরা কখন দিই দেখো, হাতে কড়ি খুব একটা সুন্দর অনুষ্ঠান, অর্থাৎ তোমাদের শিক্ষা জীবনের প্রথম উৎসব। দেখো, সরস্বতী পূজার দিন শিশুদের শিক্ষা
জীবনে প্রবেশের এক উল্লেখযোগ্য অধ্যায় কি হাতে করি অনুষ্ঠান। পুরোহিত কিংবা পছন্দনীয় গুরুজনের কাছে কলা পাতায় কি লিখে, খাক দিয়ে লিখে অথবা পাথরে খড়িমাটি দিয়ে লিখে কি করে শিশুরা লেখাপড়ার জগতে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করে। অর্থাৎ কি করে, খুব সুন্দর এখানে দেওয়া আছে। কিসে কি দিয়ে তোমরা প্রথমে লিখো, প্রথমে কলা পাতার খাপ দিয়ে লিখে অথবা পাথরের খড়িমাটি, দুইটা আমরা যেটা স্লেট পেন্সিল বলি সেটা দিয়ে পাথরের খড়িমাটিকে বলে। সেজন্য তখন কি করে তোমরা নতুন শিক্ষা জীবনে প্রবেশ করো। অর্থাৎ শিশুদের শিক্ষা জীবনে প্রবেশ করার মাধ্যমে এই যে আমাদের হাতে করে সবার এই অনুষ্ঠানটা হয়ে থাকে। কোন দিন দেয় আমরা সবাই জানি, আমাদের সরস্বতী পুজো যেদিন, আমরা তো সরস্বতী যেহেতু বিদ্যার দেবী সেদিনে আমাদের দেয়। এরপরে আসছি নবান্ন উৎসব। নবান্ন উৎসব অর্থাৎ নতুন ধানের উৎসব। আমরা সবাই জানি নবান্ন আবহমান বাংলার একটি ঐতিহ্যবাহী অসাম্প্রদায়িক সর্বজনীন উৎসব। নবান্ন শব্দের অর্থ কি, নবযোগ অন্ন। নবান্ন শব্দের অর্থ নতুন ভাত, অর্থাৎ 12 মাসে 13 পার্বণের একটি কি পার্বণ। এই নবান্নটা হচ্ছে 12 মাসে 13 পার্বণের একটি পার্বণ। হেমন্তকালে অগ্রহায়ণ মাসে নতুন ধানের চাল দিয়ে তৈরি ভাত, নানা রকম পিঠা প্রভৃতি দিয়ে যে মাঙ্গলিক উৎসব করা হয় তারই নাম নবান্ন উৎসব। এটি ঋতুভিত্তিক অনুষ্ঠান। এই দিন শস্যের অধিষ্ঠাত্রী দেখো দেবী শ্রী শ্রী লক্ষ্মী পূজারও দেওয়া হয়। অর্থাৎ কে বলেছি দেখো, খুব সুন্দর একটা বাক্য আছে এখানে। আমাদের এটা একটা মাঙ্গলিক উৎসব। কাকে পূজা করা হয় সেদিন, আমরা এই দিন শস্যের অধিষ্ঠাত্রী কে, দেবী শ্রী শ্রী লক্ষ্মী। অর্থাৎ আমরা লক্ষ্মী পূজাও সেদিন আমাদের কি করি, ধন সম্পদের দেবী যেহেতু লক্ষ্মী, সেহেতু আমরা সেদিন এক্সট্রাভাবে একটা লক্ষ্মী পুজো করে থাকি। এই হচ্ছে তোমাদের আজকের পাঠ, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত। যেহেতু ক্লাসগুলো তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে সেজন্য তোমাদের তৃতীয় অধ্যায়কে নিয়ে 2টি ক্লাস নিতে বলেছে। আমি আজকে প্রথম ক্লাসটা তোমাদের সাথে শেয়ার করলাম। অর্থাৎ নিশ্চয়ই তোমরা পড়াটা বুঝতে পেরেছো এবং সবাই আরেকটু বাসায় যদি পড়ো, অবশ্যই তোমাদের পড়াগুলো এখন যেহেতু তোমাদের স্কুলও বন্ধ, তোমরা বাসায় নিয়মিত লেখাপড়াও করছো, একটু যদি ভালো করে পড়ো তাহলে অবশ্যই আমরা খুব ভালো মার্কস পাবো এবং আমরা সবাইকে বাসায় একটু মনোযোগ সহকারে টিচারদের পড়াগুলো কি করব, করার চেষ্টা করব। এবং সবাই তোমরা আগামী ক্লাস অবশ্যই দেখবে, পরপর যেহেতু ক্লাসগুলো হবে অবশ্যই দেখবে, সে আমন্ত্রণ জানিয়ে সবার সুস্থতা কামনা করে আমি আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।